কয়েকদিন ধরে দুধের কিছু সর জমিয়েছি ঘি তুলবো বলে। আগে দেখতাম নানুকে অনেক পরিমাণ ঘি তুলতো, মানে সর অনেকগুলো সর একসাথে জমাতো আর পরবর্তীতে ঘি তুলতো, ওই ঘি দিয়ে আমাদেরকে পরোটা ভেজে খাওয়াতো। তো আজকে ভাবলাম যে আমি একটু দেখি নানুর স্টাইলে ঘি তুলতে পারি কিনা। তো আমি এখানে মোটামুটি আমার সর জমানো হয়েছিল 150 গ্রামের মতো। 150 গ্রাম সর দিয়ে কিন্তু আমি পুরো 100 গ্রাম ঘি তুলেছি। আপনারা কিন্তু এরকম সর জমিয়ে ঘি বাটার এগুলো তুলতে পারেন। একবারে নো ফেল রেসিপিতে আজকে দেখাবো, একদম সহজ রেসিপিতে। আপনারা চাইলে 5 কেজি বা 1 কেজি দুধকেও জাল দিয়ে 3-4 দিন ধরে জাল দিবেন আর সরটাকে কালেক্ট করবেন। তারপরে কিন্তু ওই সর দিয়ে এইভাবে বাটার বা ঘি তুলতে পারবেন। এটা একদমই ইজি একটা প্রসেস। ঠান্ডা পানি নেবেন বা বরফ নেবেন, ঠান্ডা পানি এবং বরফ দিয়ে ওই দুধের সরগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। অনেকক্ষণ সময় ধরে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আর ব্লেন্ড করার পরেই কিন্তু আপনার বাটার এটা হয়ে যাবে। এটা কোনো জাল দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি এটা স্টোর করতে পারবেন প্রায় 6 মাস 7 মাসের মতো, আরও বেশিও করতে পারবেন। কিন্তু হোমমেড বাটার এতদিন থাকে না, এটা টেস্টি হওয়ার কারণে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটাকে আপনি আবার ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ধুয়ে নেবেন। আর হাত দিয়ে কিন্তু ধরলেই দেখবেন বাটারটা আলাদা করে চলে এসেছে। ঠান্ডা পানি দেওয়ার ফলে এই জিনিসটা হয়েছে, হাতে উঠে আসবে। আমি কিন্তু হাত দিয়ে দেখালাম যে বাটারটা কত বেশি ক্রিমি আর স্মুথ হয়েছে। ওই বাটারটা আপনি আরেকটা পাত্রে নিয়ে নেবেন এবং ওই পাত্রে ঠান্ডা পানি দিবেন। ঠান্ডা পানি দেওয়ার পরে যখন আপনি হাত দিয়ে ধরবেন দেখবেন কি সুন্দরভাবে বাটারটা আলাদা হয়ে গেছে। এই বাটারটা আপনি আলাদা পাত্রে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিবেন। তারপর পরোটা, রুটি, পাউরুটির সাথে কিন্তু একটু চিনি মিক্স করে আপনি খেতে পারবেন। এখন আপনি ওই মিশ্রণটাই, বাটারের মিশ্রণটা যদি চুলায় বসিয়ে দেন 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা থেকে ঘি ছেড়ে দিবে, মানে ঘি উঠে যাবে। একদম সহজভাবে দেখিয়েছি, একদম খাঁটি ঘি। এটা আমার মেয়ের বিভিন্ন খাবারে আমি ব্যবহার করব। আপনারাও চাইলে বাসায় এভাবে ঘি তুলে নিতে পারেন। খুবই সহজভাবে দেখিয়েছি। আজকের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন।